সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর সেই সাথে সবাইকে জানাই পবিত্র রমজানের আরও একবার শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আমি চলে এসেছি সুমাত্রার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আর এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ইন্দোনেশিয়াতে গ্রামীণ পরিবেশে কিভাবে ইফতারি বিক্রি করে, এবং এরপরেই আমি আপনাদেরকে দেখাবো ইন্দোনেশিয়ার মসজিদগুলোতে কিভাবে ইফতারি বন্টন করা হয়। ভাষা ইন্দোনেশিয়াতে রোজাকে বলা হয় পুয়াসা, আর বুকা শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা বা খুলে ফেলা, অর্থাৎ এই দুই শব্দকে একত্রে বলা হয় বুকা পুয়াসা। সুপ্রিয় দর্শক, আমরা সুমাত্রার এই গ্রামীণ পরিবেশে যেভাবে ইফতারির আইটেম বিক্রি করা হয় সেগুলো এখন পর্যায়ক্রমে এক দোকান থেকে অন্য দোকানে যে দেখব এবং সেগুলোর দাম জানার চেষ্টা করব। তো চলুন আমরা এখন দেখব যে এখানে আসলে কি কি ধরনের ইফতারি আইটেম বিক্রি হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির যে হাঁড়িতে করে তারা ইফতারি আইটেম বিক্রি করছে। তো এখানে যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটাকে বলা হয় গুডাক। এটা কিন্তু কাঁঠাল দিয়ে তৈরি করা, অর্থাৎ কাঁঠালের ভিতরে যে জালি কাঁঠাল থাকে সেগুলো রান্না করে কিন্তু এই গুডাক তৈরি করা হয়। এটাও ইফতারের অন্যতম একটা আইটেম। আর ঠিক তারপরেই আমরা এখানে দেখতে পাচ্ছি পাশের হাঁড়িতে যে লাল রঙের তরকারি রান্না করা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরুর চামড়া দিয়ে এখানে এক ধরনের তরকারি রান্না করা হয়েছে। তো এটাও ইন্দোনেশিয়াতে ইফতারি আইটেমগুলোর ভিতরে অন্যতম। তো এই গরুর চামড়া দিয়ে এখানে যে তরকারি রান্না করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সাম্বাল ক্রেচে। তো আপনারা অনেকেই জানেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কিন্তু গরুর চামড়া খাওয়ার একটা ট্র্যাডিশন আছে, যেটা আমাদের দেশে এখনও চালু হয়নি। তো এটা হচ্ছে সেই সাম্বাল ক্রেচে। আর বন্ধুরা, আপনারা এখানে যে হাঁড়িতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিম। তো এটার কালারটা এরকম হওয়ার কারণ এটা কিন্তু লবণাক্ত পানিতে সেদ্ধ করা, আর এটাকে ইন্দোনেশিয়াতে বলা হয় সেমুর তেলর। আর ঠিক তার পাশে এখানে বিক্রি করা হচ্ছে আয়াম কাম্পুং। তো ইন্দোনেশিয়ান ভাষাতে মুরগিকে বলা হয় আয়াম, আর কাম্পুং শব্দের অর্থ হচ্ছে গ্রাম। তো তার মানে এটা দাঁড়ায় যে এটা হচ্ছে গ্রামের যে মুরগি সেটা। আর ঠিক তার পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে তোফু বলে, এটা এক ধরনের সয়াবিন জাতীয় খাদ্য। আর তার পাশেই যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টেম্পে, এটাও সয়াবিন জাতীয় একটা খাদ্য। আর এখানে পরবর্তী হাঁড়িতে আমরা দেখতে পাচ্ছি আরেক ধরনের স্যুপ আছে, এটাতে কিন্তু গরুর চামড়া দিয়ে এই স্যুপটা তৈরি করা হয়েছে। আর পরবর্তীতে এই স্যুপটাই কিন্তু খাওয়া হবে এখানে যে কাসাবা বা সিংকংয়ের যে পাতা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিংকংয়ের পাতা দিয়ে কিন্তু এই স্যুপ একসাথে মিশিয়ে খাওয়া হবে। ইন্দোনেশিয়াতে কোয়েল পাখি ডিম আসলে খুবই প্রচলিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েল পাখি ডিমও বিক্রি করা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়াতে ইফতারি আইটেমগুলোর ভিতরে এখানে যিনি এখন এই খাবারগুলো বিক্রি করছেন তার ভিতরে এটা হচ্ছে এক ধরনের পাখির মাংস, এটা হচ্ছে হাঁসের মাংস। এটার এক বাক্সের দাম হচ্ছে 70,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের দেশি টাকায় যদি আমরা কনভার্ট করি প্রায় 420 টাকা সমপরিমাণ। এটা 3 পিসের দাম হচ্ছে 20,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের দেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 120 টাকার সমপরিমাণ। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মিক্স সবজি দিয়ে এরা এক ধরনের স্যুপ বানিয়ে, তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ভুট্টা আছে, কাঁচা ভুট্টা সহ আরও বেশ কিছু শাকসবজি মিলিয়ে এখানে এক ধরনের স্যুপ মতো তৈরি করা হয়েছে। এখানে খেজুরও বিক্রি হচ্ছে, বা যেটাকে ইন্দোনেশিয়াতে কুরমা বলা হয়। আরও বিভিন্ন ধরনের শাকসবজি আছে যেগুলো আসলে আধা সিদ্ধ আকারে রাখা হয়েছে। এগুলা কিন্তু এই ইফতারের আইটেম। দাম হচ্ছে 5,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের দেশি টাকায় 30 টাকা সমপরিমাণ। এখানে এক ধরনের জেলি বিক্রি করা হচ্ছে, চিনি গোলা। তো এই জেলি দিয়ে চিনিগুলা দিয়ে প্লাস এখানে আরও কৌটা দুধ আছে, এগুলো মিশিয়ে এক ধরনের আইস টাইপের বিক্রি করা হয়। বেদানার ফল এখানে আলাদাভাবে বিক্রি করা হচ্ছে, এবং আরও অনেক আইটেমই আছে। এখানে কাঁঠাল ফল ঠিক এইভাবে কেটে এখানে বিক্রি করা হচ্ছে। তার আইটেমের ভিতরে ভাজা মাছও বিক্রি করা হচ্ছে, যেটাকে এখানে ইকান বাকার বলা হয়। নুডলসের মতো এক ধরনের প্যাকিং করে বিক্রি করা হচ্ছে। এটার দামও হচ্ছে 5,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের দেশি টাকায় 30 টাকা সমপরিমাণ। ফল দিয়ে সালাদ আকারে বানানো হয়েছে। এটার দাম হচ্ছে 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের দেশি টাকায় 60 টাকা সমপরিমাণ। তাছাড়া এখানে দেখুন আপনার এখানকার ট্র্যাডিশনাল খাবারও বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে সাম্বাল। ইন্দোনেশিয়াতে ঝাল দিয়ে মিশ্রিত বা বিভিন্ন ধরনের মশলা মিশ্রিত করে যে এই টাইপের স্যুপ মতো করা হয়, এটা দিয়ে এগুলো মিক্স করে খাওয়া হয়। তো এটাকেই সাম্বাল বলা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই আধা কাঁচা, একদমই আধা সিদ্ধ। এখানে যে আইটেমটি বিক্রি করা হচ্ছে এটাকে ইন্দোনেশিয়াতে সোসিস বাকার বলা হয়। তো সোসিস বাকার বলতে এখানে আসলে বিভিন্ন ধরনের মাছ এবং মাংস ঠিক এইভাবে কাঠিতে করে
সেগুলো গাঁথা হয় এবং তারপরেই এগুলো ঠিক এইভাবে বিবিকিউ করার যে চুলাগুলো আছে সেই চুলাতে কিন্তু এইভাবে জ্বালানো হয় এবং জ্বালানোর পরে বাকার শব্দের অর্থ হচ্ছে পোড়ানো। তো এইগুলো ঠিক এইখানে এই চুলাতে পুড়িয়ে এই ধরনের সস ব্যবহার করে খাওয়া হয়। এটাকে ইন্দোনেশিয়াতে বলে সোসিস বাকার। হাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস বা ইন্দোনেশিয়াতে আইসকে এস বলা হয়। তো এখানে বিভিন্ন ধরনের আইস উইথ জেলি। ও তো এখানে হচ্ছে এটা পুডিং আর এখানে হচ্ছে আইস বিক্রি করা হচ্ছে জেলি মিশিয়ে। দর্শক, আমরা সামনের দিকে আগাতে থাকি এবং দেখে আসি যে ইন্দোনেশিয়ার ইফতারি আইটেমের ভিতরে তারা আর কি ধরনের আইটেম বিক্রি করছেন। ওয়াও, এটা দেখতে আসলে খুবই চমৎকার দেখা যাচ্ছে। তো এখানে আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তাকোয়াকি, আর এটা কিন্তু জাপানিজ এক ধরনের খাবার যেটা ইন্দোনেশিয়াতে ইফতারি আইটেমের ভিতরে বিক্রি করা হয়ে থাকে। তো এটা এক পোর্শনের দাম হচ্ছে 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের দেশি টাকায় 60 টাকা সমপরিমাণ। তো বন্ধুরা, এটার উপাদানটা হচ্ছে ময়দা এবং ডিম মিক্স করে এই তাকোয়াকি জাপানিজ ফুডটি কিন্তু তৈরি করা হয়। এটা আমাদের সেই চিরচেনা গোল আলু। এখানে গোল আলু ঠিক এইভাবে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে এগুলোকে সুন্দর সুন্দর রাউন্ড করে কাটা হচ্ছে, কেটে বাসে যে ছোট ছোট স্টিক আছে সেগুলোতে পরানো হচ্ছে এবং তারপরে কিন্তু এখানে আরও কিছু উপাদান মিশিয়ে সেগুলো তেলের উপরে ভাজা হচ্ছে। সুপ্রিয় দর্শক, ইন্দোনেশিয়ার আরও একটি মোস্ট পপুলার এবং কমন খাবার এই ইফতারি উপলক্ষে, আসলে ইফতারি থাকুক বা না থাকুক এই খাবারটি ইন্দোনেশিয়াতে সব জায়গায় বহুল প্রচলিত, আর এটার নাম হচ্ছে সোমাই। এখানে হাঁড়ির ভিতরে সোমাই বিক্রি করে থাকে আর সোমাইটা দেখতে ঠিক এইরকম। তো এই সোমাই তৈরি করা হয় ময়দা এবং মাছ দিয়ে, আর এটা ইন্দোনেশিয়াতে রোজা থাকুক বা না থাকুক ইন্দোনেশিয়ার মোস্ট একটি কমন ফুড হিসেবে এটা পরিচিত। তো এখানে আরও দুইটি স্টল বাকি আছে, আমরা দেখি এই স্টল দুটিতে ইন্দোনেশিয়াতে ইফতারি আইটেম বিক্রি করার ভিতরে তারা আর কি আইটেম এখানে বিক্রি করছে। চলুন এই দুইটা স্টল ঘোরার পরেই কিন্তু আমাদের ইফতারের আইটেমগুলো দেখা শেষ হবে। এরপরেই আমরা দেখব ইন্দোনেশিয়ার মসজিদগুলোতে কিভাবে এই ইফতারি বন্টন করে। তো এখানে রুটির মতো বা পরাটার মতো বা মোংলাই পরাটা যেটাই বলেন না কেন, ওইটার আকারে এখানে যেটা তৈরি করা হচ্ছে এটাকে ইন্দোনেশিয়াতে মার্তাবাক বলা হয়। তো ইতিপূর্বে আমার মার্তাবাক নিয়ে আরও একটি ভিডিও করা ছিল, যেটাতে আপনারা দেখেছিলেন মার্তাবাক মানিস বা মিষ্টি জাতীয় যে মার্তাবাক। আর এখানে এখন যে মার্তাবাকটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মার্তাবাক তেলোর, অর্থাৎ ডিম দিয়ে যে মার্তাবাক বা রুটি তৈরি করা হয় এটাকেই বলা হয় মার্তাবাক তেলোর। আর এটাও ইন্দোনেশিয়ার ইফতারির ভিতরে যে খাদ্যদ্রব্যগুলো এখানে বিক্রি হচ্ছে তার ভিতরে অন্যতম একটি আইটেম। তো এখানে এটার মূল্য হচ্ছে 12,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের দেশি টাকায় 72 টাকার সমপরিমাণ। তো বন্ধুরা, এই যে গ্রামীণ ছোট্ট বাজার, আসলে এটা বাজার না, এরা বাজারের মতো করে নিয়েছে, যে গ্রামের ভিতরে রাস্তার চারিপাশ দিয়ে এখানে ইফতারি করার জন্য আইটেমগুলা খুব সুন্দরভাবে বিক্রি করা হচ্ছে। তো ইতিমধ্যে আমরা একদমই এই বাজারের শেষ প্রান্তে চলে এসেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়িতে করে এখানে আইস বিক্রি করা হচ্ছে। তো আইসটা হচ্ছে, আমি আগেই বলেছি যে বিভিন্ন ধরনের ফ্লেভারের ভিতরে বরফ মিশিয়ে এখানে বিক্রি করা হয়। তো চলুন আমরা এটাও একটু দেখে আসি। এরপরে কিন্তু আমরা চলে যাবো একটি মসজিদে এবং সেখানে আমরা দেখব যে আমাদের দেশের মসজিদগুলোতে যেভাবে ফ্রি ইফতারি বন্টন করা হয় এখানকার মসজিদগুলোতে সেইভাবে ইফতার বন্টন করা হয় কি না। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদল তরুণ ছেলেরা এখানে ছোট্ট একটি গাড়িতে করে ঠিক এইভাবে আইস বিক্রি করছে, আর এটার বিক্রি মূল্য হচ্ছে 5,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের দেশি টাকায় 30 টাকার সমপরিমাণ। আপনারা বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছেন, কিছু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, এটা হচ্ছে কফি কালার ছিল বা চকলেট কালার, আর এখানে যে কালারগুলো বাকি আছে কিছু কিছু। তো এখানে এই আইসের চাহিদাটা কিন্তু ইন্দোনেশিয়াতে আসলে অনেক বেশি, বিশেষ করে এখানে তাপমাত্রা বেশি হওয়ায় অনেক গরম পড়ায় এখানে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে এই আইসগুলো কিনে খায়। তো বিশেষ করে যেহেতু রোজার সময় মানুষ এগুলো আরও বেশি পরিমাণে কিনছে। ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি ইন্দোনেশিয়াতে গ্রামীণ পরিবেশে তারা কী ধরনের ইফতারি আইটেম বিক্রি করে, আপনারা সেগুলো সবই দেখলেন। তো এখন আমরা চলে যাব ইন্দোনেশিয়ার একটি মসজিদে এবং সেখানে যে আমরা দেখব যে ইন্দোনেশিয়ার মসজিদে তারা কিভাবে ইফতারিগুলো বন্টন করে এবং সেগুলো ফ্রিতে দেয় কিনা। আমাদের দেশে যেভাবে ইফতারি আমরা ফ্রিতে খাই, খিচুড়ি থাকে বা বিভিন্ন ধরনের ইফতারি আইটেম থাকে, তো এখানকার মসজিদগুলোতে আসলে তারা কি করে। তো চলুন যাওয়া যাক এখানকার আশেপাশের কোনো এক মসজিদে। ভিডিওর এই পর্যায়ে আমরা চলে এসেছি একটি মসজিদের সামনে। তো ইন্দোনেশিয়াতে মসজিদকে দুই ভাগে ভাগ করা হয়।
ছোট ছোট যে মসজিদগুলো আছে সেগুলোকে বলা হয় মুসল্লা, আর বড় যে মসজিদগুলো অর্থাৎ আকারে বড় যে মসজিদগুলো সেগুলোকেও ইন্দোনেশিয়াতে মসজিদই বলা হয়। তো নর্মালি মুসল্লা বা ছোট ছোট যে মসজিদগুলো আছে সেগুলোতে ইন্দোনেশিয়াতে ইফতারির তেমন কোনো ব্যবস্থা থাকে না। তো আমার পিছে আপনারা যে বড় মসজিদটি দেখতে পাচ্ছেন, এই ধরনের বড় মসজিদেই মূলত ইফতারের ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই ইফতারের সময় প্রায় কাছাকাছি চলে এসেছে, আর কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে মসজিদটি দেখিয়েছি সেই মসজিদটির পিছনের সাইডেই ইফতারির ব্যবস্থা করা হয়েছে। তো এখন আমরা সেখানে যাব এবং যে দেখব যে এখানে ইফতারির বন্টন প্রক্রিয়াটা কেমন, ইফতারিতে পুরুষ মহিলা উভয়ে অংশগ্রহণ করে কিনা সেটাও আমরা দেখব। মুসল্লি যারা এখানে ইফতারি করবে তারা কিন্তু সবাই এইভাবে চেয়ারে বসে আছে, চেয়ারে বসার ব্যবস্থা করা হয়েছে। তো এখান থেকে আসলে ইফতারের জন্য যে খাবারগুলো আছে সেটা এখান থেকে বন্টন করা হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকজন মিলে এখানে যারা রোজাদার আছেন তাদের ইফতারের জন্য পানীয়র ব্যবস্থা করছে। তাছাড়া ইফতারি অনুষ্ঠান পরিচালনা করবে এখানে যে ইমাম বসে আছে আমার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা মুসল্লি তারা ঠিক এভাবে চেয়ারে তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আর ইফতারের আইটেমগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে ইফতারের আইটেমগুলো রাখা হয়েছে। তো ইফতারের আইটেমগুলোর ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খেজুর বা খুরমা এটা রাখা হয়েছে এইভাবে রোজাদারদের ইফতারি করানোর জন্য। আর ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেক ধরনের স্যুপ জাতীয় কিছু একটা রাখা। energi Lailatul Qadar ya mana wa ruku'ana wa sujudana wa qu'udana wa tasbihana wa tahlilana wa tadarruana wa khushu'ana wa taqassuana wa la tadrib biha wujuhana ya ilahal alamin wa ya khairan nasirin bi rahmatika ya arhamar rahimin ya Allah ya Rabbana. Di bulan yang penuh dengan kemuliaan, di bulan di mana Engkau telah mencurahkan rahmat dan ampunan-Mu ya Allah. Ampunlah dosa ইন্দোনেশিয়ার ইফতারি আইটেমের ভিতরে যে খাবারটি এখানে বন্টন করা হচ্ছে ইফতারির জন্য, তো এই খাবারটিকে বলা হয় বুবুর। তো বুবুর হলো ইন্দোনেশিয়াতে বহুল প্রচলিত একটি খাবার, আর ইফতারির জন্য ঠিক এরকম বুবুরের যে স্যুপ সেটা দেওয়া হচ্ছে। আর তাছাড়া এখানে ইফতারির জন্য আমরা আরও দেখতে পাচ্ছি 1 কাপ করে যে কুরমা বা খেজুর সেটা দেওয়া হচ্ছে। আরও দেখতে পাচ্ছি তারা লাল চা দিচ্ছে ইফতারির ভিতরে। সুপ্রিয় দর্শকবিন্দু, মাত্র ইফতার শেষ করলাম, এখন মাগরিবের নামাজ আদায়ের পালা। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যদি ইন্দোনেশিয়ার রোজার এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ রোজার ইফতারে তারা কী ধরনের খাবার খেয়ে থাকে বা তারা কী ধরনের খাবার এখানকার পাবলিক যে মসজিদগুলো আছে সেখানে দিয়ে থাকে, এই সব যাবতীয় বিষয়ে যদি আপনারা নতুন কিছু জেনে থাকেন আর নতুন কিছু দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।